জয় মাতারা। তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী বলছি। বেশ কিছুদিন ধরেই এখন সামনেই বিবাহ চলছে। অনেক ছেলে এবং অনেক মেয়ের হচ্ছে জটক মিলনের জন্য আমার কাছে ডেট অফ বার্থ পাঠাচ্ছে। অনেককে সত্যি যেটা হচ্ছে জটক মিলছে না, তাদেরও বলে দিচ্ছি যে না, এখানটা শুভ না, অশুভ। এবং অনেককে বলে দিচ্ছি যে না, রাজজটক। এই বিবাহতে কখনো কোনো অসুবিধা আসবে না। সংসার করতে গেলে টুকটাক ঝুট ঝামেলা এসবগুলো আসে, কিন্তু অনেককেই আমি বলেছি যে না, এই বিবাহ দিয়েন না। প্লিজ আমার ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন। লাস্টে আরো অনেক বিশেষ কথাগুলো আছে সেইগুলো, কারণ অনেকেই দেখছি যে আমি এইখান থেকে দেখতে পাই যে কেউ হয়তো ভিডিওটাকে দেখছে, অল্প একটু দেখেই টেনে সরে যাচ্ছে, কিন্তু সরবেন না। আমার প্রত্যেকটা ভিডিও মন দিয়ে দেখবেন। আমার প্রত্যেকটা ভিডিও মন দিয়ে যখনই আপনি দেখবেন, তখনই নিজেই আপনার থেকে কিছু আপনি বুঝতে পারবেন এবং আপনি অনেকটা আমার ছোট্ট কথাগুলোতে আপনি অনেক উপকৃত হতে পারেন। দেখবেন এখন আমার কাছে যেরকম আসছে, যেরকম দেখা গেল কি বাবা মা বিবাহ হচ্ছে সম্বন্ধ দেখেছে, সেখানটায় সেই ছেলেটার সঙ্গে দেখা গেল কি অনেক সময় কথাবার্তা, এখন তো যুগটাই সেরকম, আগে বাবা মা সম্বন্ধ দেখতো কিন্তু ছেলে মেয়ের মধ্যে কথাবার্তা হতো না, কিন্তু এখন তো ছেলে মেয়ের মধ্যে কথাবার্তা হয় ফোনে। দেখবেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কি বলেন তো, যে বাবা মা সম্বন্ধটা দেখেছে, সেই ছেলেটার সঙ্গে সেই মেয়েটা বা সেই ছেলেটা কথোপকথন বলছে। এরা দেখা গেল কথোপকথন করতে করতে অনেকটা আগিয়ে গেছে, কিন্তু লাস্টে দেখা যায় যে ছেলেটার মধ্যে কোনো ফল্ট পাচ্ছে, সেই জন্য বাবা মা বিবাহটাকে ভেঙে দিচ্ছে। কিন্তু এইখানটা ছেলেটার সঙ্গে দেখবেন যে মেয়েটা কথা বলতে বলতে তাদের দুজনের মনের একটা অ্যাডজাস্ট হয়ে গেছে, কিন্তু সেখানটা বাবা মা দিতে পারছে না, কারণ তার থেকে বেটার একটা ছেলে পেয়ে গেছে। কিন্তু এইখানটায় দেখবেন যে মেয়েটার মনটা কিন্তু ছেলেটার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে, কিন্তু বাবা বলছে কি না, আমাদের এটা সম্বন্ধটা পছন্দ না, তুমি যদি ইচ্ছা করো তুমি বিয়ে দিতে, তুমি হ্যাঁ বললে আমরা করে দেব। মেয়েটাকে এখানটায় মিডিলে ফেলে দিচ্ছে। এরকম যদি সমস্যা থাকে আপনাদের কেউ, নিশ্চিত আপনারা আমার দেখবেন আমার স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, দুটো ফোন নাম্বার আছে, দুটো ফোন নাম্বারেই আমার হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং দুটো ফোন নাম্বারেই আমার চলে, যেটা হচ্ছে 9732789314। এই নাম্বারটাই আমার হচ্ছে বুকিং চলে। দেখবেন 9732789314, এই নাম্বারটায় আমার বুকিং চলে, কারণ এই নাম্বারটায় আমার হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারটায় আমার ফোনপে আছে, এই নাম্বারটায় আপনি আমার ইউটিউব চ্যানেলও দেখতে পারবেন, এই নাম্বারটায় আমার ফেসবুকেও পাবেন। তান্ত্রিক সুশান্ত শাস্ত্রী বলে ইউটিউবে সার্চ করবেন, দেখবেন আমাকে পেয়ে যাবেন। এবং যদি আপনাদের কোনো সমস্যা থাকে, নিশ্চিত আপনারা আমাকে এই নাম্বারে বুক করে আপনারা আমাকে আমার সঙ্গে কথোপকথন বলতে পারবেন। এবং কেউ যদি ডেট অফ বার্থে যদি কোনো সমস্যা থাকে, বা তাদের দেখা গেল অনেকের কাজ বাজে নিয়ে সমস্যা আছে, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। দেখবেন অনেক ছেলে বা অনেক মেয়েদের হচ্ছে বিবাহ সম্বন্ধ আসছে, দেখাশোনা হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, যখনই একটা ফাইনাল ডিসিশনে আসবেন তখনই দেখবেন ছোট্ট একটা কারণে হয়তো হচ্ছে কি ছেলে বাড়ির থেকে মেয়েটাকে দেখা গেল অপছন্দ করছে, বা কোনো একটা ছোটখাটো কথাবার্তা নিয়ে ছেলেটাও পছন্দ মেয়েটাও পছন্দ, কিন্তু মেয়ের বাড়ির থেকে দেখা গেল ছেলের বাড়ির থেকে ছোট্ট একটা কথা বললো, না ওইখানটায় দেব না। এরকম অনেক সমস্যাগুলো হচ্ছে। আপনারা প্লিজ আপনারা যদি এরকম কোনো সমস্যা থাকে, দেখবেন অনেকের মাঙ্গলিক দোষের জন্য কিন্তু বিবাহটা হচ্ছে না। নিশ্চিত যদি আপনাদের কেউ যদি কোনো মাঙ্গলিক দোষ থাকে এবং মাঙ্গলিক নিয়ে যদি আপনারা কোনো দুশ্চিন্তাতে থাকেন, একবার পণ্ডিত সুশান্ত শাস্ত্রীর কাছে আপনারা যোগাযোগ করুন। নিশ্চিত মাঙ্গলিক দোষটাকে কেটে আপনাকে শুভ একটা বিবাহ আবদ্ধ জীবনের মধ্যে যাতে আপনারা বিরাজ করতে পারেন এবং সেখানটার জন্য সুখে শান্তিতে সংসার করতে পারেন, সেই গ্যারান্টি সর্বদা সুশান্ত শাস্ত্রী থাকবে।
কারণটা কি বলেন তো? দীর্ঘদিন ধরে আমি মাঙ্গলিকের কাজ করছি এবং মাঙ্গলিক কাটাচ্ছি দীর্ঘদিন ধরে। মাঙ্গলিক কাটাতে গেলেও এখন দেখবেন অনেক ব্রাহ্মণ বা যারা বাড়িতে গৃহ পুজো করে তারাও মাঙ্গলিক কাটছে, কিন্তু কখনো করবেন না। কারণটা কি? এরা মাঙ্গলিক সম্বন্ধে কিছু জানেই না। পুজো পাঠ করলেই যে সে যে পুজো পাঠ জানে, লক্ষ্মী পুজো, দুর্গা পুজো বা কালী পুজো করছে দেখেই সে মাঙ্গলিক কাটাতে পারে, প্লিজ না, কখনো না। কারণটা কি? আমি দেখেছি এরকম অনেক যে ব্রাহ্মণগুলো থাকে তারা কি করে, এই 2000, 3000, 4000 টাকা দিয়ে বলে চলো আমি 2000 টাকা দাও বা 3000, 4000 টাকা দাও, আমি মাঙ্গলিক কাটিয়ে দিচ্ছি। প্লিজ কখনো যাবেন না, কারণ বিপদে পড়ে যাবেন। কারণ এরা এইভাবে মাঙ্গলিক কাটানো যায় না। মাঙ্গলিক কাটাতে গেলে সেই অনেকগুলো কাজ আছে। পুরো একটা বিবাহের মতন করে মাঙ্গলিক কাটাতে হয়, একটা যজ্ঞ করে মাঙ্গলিক কাটাতে হয়। মাঙ্গলিক কাটাতে গেলে সেই মহিলাটাকে স্নান করাতে হয়, ওই মহিলাটাকে তিন পুকুরের জল, গঙ্গা জল দিয়ে গরুর দুধ দিয়ে এইসবগুলো দিয়ে নতুন বস্ত্র পরিয়ে স্নান করাতে হয়। তারপরে হচ্ছে সেই মেয়েটাকে হচ্ছে যজ্ঞে নিয়ে বসাতে হয়। যজ্ঞে নিয়ে অনেক অনেক কাজ আছে মাঙ্গলিক করাতে গেলে। অত ঠুটকো না মাঙ্গলিক যজ্ঞ যে একটা ব্রাহ্মণ আসে যে ঘরে যে পুজো পাঠ করে, সে এসে বললো তোমার মেয়ে মাঙ্গলিকে পড়েছে, তোমাকে আমি মাঙ্গলিক কাটিয়ে দিচ্ছি, না, বিপদে পড়ে যাবেন। ওরা মাঙ্গলিক কাটাতে জানে না। কারণ আমার কাছে অনেকেই এসে বলে, অনেক ছেলে অনেক মেয়ের বাবারা এসে বলে যে হ্যাঁ আমি তো মাঙ্গলিক কাটিয়েছি, ওই আমাদের পুজো করে দেয়, লক্ষ্মী পুজো করে দেয়, ওকে দিয়ে মাঙ্গলিক কাটিয়েছি, 2000 টাকা দিয়েছি, মাঙ্গলিক কাটিয়ে দিয়েছি। এত সোজা না মাঙ্গলিক জিনিসটা। মাঙ্গলিক কাটাতে গেলে যদি সঠিকভাবে যদি আপনি মাঙ্গলিক না কাটাতে পারেন, তাহলে দেখবেন যে আপনার মেয়ের সেই বিবাহিত সমস্যা থাকবে এবং সর্ব কাজে বাধা বিঘ্ন থাকবে, এবং বিবাহর পরে অশান্তি থাকবে। সেই জন্য মাঙ্গলিক কাটাতে গেলে যদি কেউ যদি কোনো মাঙ্গলিক থাকে, তাহলে আপনারা নিশ্চিত আমার সঙ্গে যোগাযোগ করবেন। সুস্থ এবং সবলভাবে মাঙ্গলিক কাটানো হয়। মাঙ্গলিক কাটাতে গেলে মিনিমাম 6 থেকে 7 ঘন্টা একটা যজ্ঞেতে থাকতে হয়। আর এখনকার ব্রাহ্মণরা কি করে দেখবেন, ঘরে এসে আমার কাছে অনেকেই এসে বলে 2000, 3000 টাকা নিয়ে একটু মন্ত্র পড়ার মতন পড়ে দিয়ে ব্যাস এই করলো, একটু নতুন বস্ত্র পরে পড়ালো, যাও তোমার মাঙ্গলিক কেটে গেছে। প্লিজ কখনো যাবেন না, এরকম ভাবে মাঙ্গলিক কখনো কাটাবেন না, তাতে আপনি নিজেই বিপদে পড়বেন। মাঙ্গলিক যদি কেউ যদি থাকে তাহলে মাঙ্গলিক সেইভাবেই কাটাবেন, নিশ্চিত দেখবেন আপনার মেয়ে শুভভাবে সংসার করবে। যদি আপনাদের এরকম কোনো সমস্যা থাকে, নিশ্চিত একটিবার পণ্ডিত সুশান্ত শাস্ত্রীর সঙ্গে আপনি যোগাযোগ করবেন। আমার মোবাইলের স্ক্রিনে দেখবেন আমার ফোন নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা আমাকে বুক করে যোগাযোগ করুন। এই মাঙ্গলিকের জন্য দেখবেন যে আপনার মেয়ে যখনই বিবাহ করার পরে 10-15 দিন বা 20 দিন বা 1 মাস হয়েছে গিয়েছে, দেখবেন আপনার মেয়ে সেই বাড়িতে যেতে যাচ্ছে না। জামার উপরে ব্লেম দেওয়া শুরু করবে যে ও ভালো না, ও এই না, সেই না, এই সেই হানতান। তখন আপনি বুঝতে হবে যে সবটাই কিন্তু জামাইয়ের দোষ, সেটা না। তখন বুঝতে হবে যে আপনার মেয়েরও কোনো দোষ থাকলেও থাকতে পারে। সেই জন্য বলছি, যদি আপনার মেয়ের কোনো মাঙ্গলিক থাকে, বিবাহ দেবেন না ঠিক আছে, কিন্তু আগে মাঙ্গলিকটাকে ঠিক করে নেবেন। কারণ মাঙ্গলিক ঠিক না করলে না এরকম দেখবেন যে অকারণে ঝগড়াঝাটি, অশান্তি, সংসারে অর্থনৈতিক দিক থেকে ডুবে যায়। এই হচ্ছে ব্যাপার। মানে যারা সামনে বিবাহ করতে চাইছে তাদের জন্য এই ছোট্ট টিপসটা। আরও এরকম তো হাজারো টিপস আমার কাছে আছে। যদি কেউ যদি এরকম কোনো সমস্যা থাকে, তাহলে আপনারা নিশ্চিত আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং যোগাযোগ করবেন। সবাইকে এখন এই যে বিবাহ যোগের জন্য যেটা চান করানো হয়, সেই চানটা এটা তো সারা বছরই করানো হয়। তারা ফোন করে, জয় মা তারা, তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী বলছি, আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করবেন এবং সবাই যেন দেখতে পারে, সেই জন্য আপনাদের কাছে বিনীত নিবেদন, যারা দেখছেন একটা করে সাবস্ক্রাইবার করে দেবেন। আপনাদের নিয়ে আমি চলছি। আপনারা যদি কোনো অসুবিধা হয় আমাকে ফোনে হোয়াটসঅ্যাপ করবেন এবং ফোন করে কথা বলবেন। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।